নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরা শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ। বাড়িতে বাবা মোটামুটি ভালো আছে, বড় ভাইও বেশ ভালো। কিন্তু আজকে ওয়েদারটা সুইটেবল না, মানে একটু পরপর কিছু কিছু করে বৃষ্টি হচ্ছে, আকাশে ভালো রকম মেঘ আছে, যেটাকে বলে মৌসুমী বায়ুর প্রভাবে যে মেঘটা যায় দক্ষিণ দিক থেকে উত্তর দিকে আমাদের এখানে, ঠিক সেই রকম। মানে আষাঢ় মাস ভাব আর কি। আষাঢ় মাস কিন্তু চলে গেছে এবং শ্রাবণ মাসও শেষের দিকে। তো এই টাইমে সাধারণত বৃষ্টির পরিমাণ কম থাকে, কিন্তু যদিও অনেকদিন ধরে বৃষ্টির পরিমাণ খুবই কম, আকাশ মেঘলা থাকে, সামান্য পরিমাণ বৃষ্টি হয়, কিন্তু ওয়েদারটা খারাপই বলা চলে। সমস্যা নাই, যা হয় হবে। আমরা মানে যে কোনো ওয়েদার পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি, সমস্যা নাই। বাড়িতে তেমন কাজের চাপও নাই। তো জীবনদা আসছে, হ্যাঁ আসে নাই? খাবার টাবার দেওয়া হয়েছে? দিছেন? তো চলেন যাই, বাড়িতে তেমন কাজের চাপ নাই, তারপরে যা আছে আস্তে আস্তে করে করে এগুলো মোটামুটি একদিক করে রাখি। আজকে ভাবছিলাম চাচা চাচি আসবে, কিন্তু আসে নাই। আসলে আমার জন্য একটু সুবিধা হইতো, যাই হোক আসে নাই। নিজের কাজ নিজেরই করতে হবে। জীবনদা যেমন নিজের কাজ নিজেই করে। বাড়িতে রান্না বান্না করে আসছেন না? করে আসছেন? আচ্ছা, না না, জীবনদার সাথে এমনি করলাম আর কি। রান্না বান্না বৌদি করে না? তারপর বৌমা আছে, বৌমা রান্না করে না? বৌমা আসছে কালকে। কালকে আসছে, রান্না বান্না করে খাওয়াই? তো বৌমা রান্না তো একদিন খাওয়াইলেন না। মাজার ছেলে বিয়ে করে ফেলেছি। মাজার ছেলে বিয়ে করছে? তো দাওয়াত দিলেন না তো? কালকে নিয়ে গেছে মাই। ও, তো কবে দাওয়াত খাবেন কবে তাই কন? জীবনদার 3 ছেলের মধ্যে 2 ছেলে বিয়ে করলো। এক ছেলে বিয়ে আমি ভিডিও করছি, মাজার ছেলে বিয়ে করছে বলে, যে আমার খবরই কই নাই। বউ নিয়ে আইছে নাকি? না, বউ রয়েছে, আজকে আসার কথা আছে সন্ধ্যার দিকে। আচ্ছা, মানে ঠিক আছে, এক সময় যাবো না, আপনাদের সাথে পরিচয় করে দেবো না। আচ্ছা, আপনাদের নিমন্ত্রণ থাকলো ওই দিন, তাই না? আচ্ছা। ঘেঁচা হয় নাকি? বৃষ্টি আসলে গায়ে বৃষ্টি লাগে, ঠিক আছে গায়ে বৃষ্টি। এই গাছটা লাকড়ি বানিয়ে থাকি। কাদা সিটি আসে।
এবার আশারিটা ঠিক করতে হবে। এখানে একটাই দিতে হবে। জোরদার করে যে টিনটা আছে ওই টিনটা এখানে দিয়ে লোহা দাঁড়কে দিতে হবে, তাহলে ঠিক হবে। এভাবে শুকিয়ে দিতে হবে। শুকালেই জ্বলবে। তো ফেটে গেছে তো, করতে বেশি সময় লাগবে। বৃষ্টি হয়ে গেলে দেখলেন ভালোই বৃষ্টি হয়েছে, খারাপ না, অল্প সময়ের মধ্যে। তো মাছ ঘষা হয়েছে। আমি তো সাধারণত পাঙ্গাস মাছ ঘষি এই পাতা দিয়ে, এটা আমরা বলি খসকা পাতা। পাতাটা খুব ধার, এই সাইডেও ধার, এই সাইডেও ধার। এভাবে মনে করেন ধরে টান দিলে উপরে যে ইটা আছে সব চলে আসে। নাক ধোয়া হয়েছে। আজকে বাজারে মানে বড় পাঙ্গাস পাইনি, ইচ্ছা ছিল 4-5 কেজি একটা পাঙ্গাস আনবো। এটা 2 কেজি ওজনের পাঙ্গাস, 2 কেজি বলতে 1 কেজি 900 গ্রাম, মানে 100 গ্রাম কম আছে। ডাটা ধার দিতে হবে। এর আগে একটা পাঙ্গাস আনছিলাম, ডিম বেরিয়েছিল অনেক, আজকে ডিম নেই। মিনু দিয়েছে
মাছ কাটা শেষ, এখন ধুয়ে রান্নার দিকে যাবো। আমার তো নির্দিষ্ট টাইমের মধ্যে ফিরতে হয়। মেনু খাও। ও আজকে মনে হয় তো পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝোল করবো, আর পাঙ্গাস মাছ ভাজি। এই হচ্ছে আজকে রান্না। আপনার এমনি শাক ভাজি, ডাল এগুলো আছে, বাড়তি কিছু রান্না করবো না। আর বাড়তি রান্না করার সময়ও আজকে আর নেই। সুতরাং অল্প সময়ের মধ্যে যা হয় তাই। মাছ ভাজি হয়ে গেছে, তরকারি মাছটা আগে উঠাই। ভাজি আর একটু একটু কড়াকড়ি ভাজবো। মাছ ভিতরে রেখে রাখবো ভাজির জন্য। চুলার হিটটা একটু কম ছিল, যার জন্য মাছটা একটু ভাঙ্গা ভাঙ্গা হয়েছে। আর একটু হিট দিয়ে নিলে নিজেরাই খাবো। আলু একটু ভেজে নিলাম, আলু ভাজা হয়ে গেছে, এটা পরে জলে মিশিয়ে দেবো। একটু আগে বৃষ্টি হয়ে গেল না, এই জন্য জ্বালানোর সমস্যা, জ্যাম ট্যাম হয়ে গেছে। মশলা কষানো হয়ে গেছে। দিতে হবে, বেশি হয়ে গেছে, তাপ বেশি উঠে গেছে। এখন জাল হতে থাক। দুজন মানুষ, বেশি তরকারির দরকার নেই। এখন বাকিগুলো দিয়ে দেই। গরম মশলা, মাছ দিয়ে দেই। এখন নামিয়ে ফেলবো, কিছু জোর লাগবে। আলু যেহেতু আছে, জোর
টানে তো। মাছ জমা খেয়ে দিছি তো, খা। না খেলে কি করাস? তুই একটু কাটাবে, বই একটু খাই। মাছ দিয়ে যে ভাত মাখিয়ে দিছি ওটা খাবো। কি করাস? আজকে মাছ ভাজি, মাছের তরকারি, পাঙ্গাস মাছ আর হচ্ছে ডাল। এই যে আজকে খাওয়া দাওয়া হবে। ভাজি করা হয়েছে বেশি না? মেনু আপনারাও খাওয়া দাওয়া করেন। মির্জা হোটেলে খাওয়া দাওয়া একটু দেরি হয়ে যায়। মরিচটা তো ঝাল আছে, মুখের মধ্যে একবারই করে ধরছে। তরকারি এবার 1 নম্বর তরকারি দিয়েছে। বড় খারাপ লাগে নাকি তরকারি? মজা নাই একবারে, মানে পারফেক্ট সব কিছুতে। গতবার পূজায় তো তোমার নিয়ে একদম নৌকায় করে, তাই না? আর এবার যে জল কমতেছে, যদি জল কমে আর 1 সপ্তাহ জল কমলেও রাস্তা শুকাইবে, আবার যদি বাড়ে তাহলে নৌকায় করে যেতে হবে, আর যদি না বাড়ে তাহলে তুমি হেঁটে যেতে পারবে। জল তো মনে করেন নামি আসেনি শেষে তো আবার বৃষ্টি শুরু হয়েছে, ঘুরে 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 বৃষ্টি, ভিজেই গেলাম। কি একটা অবস্থা দেখেন তো। তো ওয়েদার যদি একটু ভালো হয় রাতে, তাহলে যাব একটু রায়বাড়ি যাব, যে দেখবো পূজার ওরা কদ্দূর কেমনে কি করলো, একটু খোঁজখবর নেবো আর কি। তো আপনারা থাকে না পৌঁছে ধৈর্য ধরে পরে টরে আসি, তারপরে দেখি। আর যদি বেশি বৃষ্টি হয় তাহলে আর যাবো না। তো এই যে বৃষ্টি হইতেছে, মাঝে মাঝে ভালোই নামে, আবার একটু কমে। তো আজকে ছাতা নিয়ে বেরোয় নাই, কারণ যখন বেরোইছি তখন ভালোই ছিল, এখন আবার এই যে বৃষ্টি। প্রাইভেটের দিকে আজকে মনে বাটে পড়ছি, বাড়ি থেকে বেরোইছি তো
ওয়েদার মোটামুটি ভালো যায়। 2000 তো বৃষ্টি একটু একটু করে 10,000 শুরু হয়েছে টাকা। কেবল। 10,000 টাকা পার পিস আছে তো। হ্যাঁ, তো এখন খালি ইলিশ মাছ আনবা এই পরে না বেরোইছি, বৃষ্টি শুরু। আরেক জায়গায় পরে এলাম, বৃষ্টি গেছে না, পরে এলাম ওই যে জাহাঙ্গীরের মেয়ের, কোন জায়গায়? এই যে সত্যনারায়ণ জাহাঙ্গীর, ও ওই জায়গায় পরে এনে তারপরে বেরোইছি, তোমাদের জমিটা পার হয়েছি বৃষ্টির কথা। এলো ভিজবো, গেলো ভিজবো, এগুলো আমাদের যাই পরে তো গাড়ি বাঁধছি, বৃষ্টি হয়ে গেছে। পরে টরে আবার শিলিগুড়ি পার হয়েছে, আবার এই যে বৃষ্টি। তোমাকে যে বাইতে এলাম, না একটু ঝামেলা আছে, ঝামেলাটা শেষ দেয় যায়। তার মোটামুটি যে সমস্যাটা আসলো, মোবাইলের আগে সমস্যা ছিল, তা সমাধান হয়েছে। এখন পূজা কিনবে কি দাদা? মধ্যে বাজারটা বুঝছো? সামনে বোঝা। দুর্গা পূজা ও দুর্গা পূজা হাওয়া হইতেছে বাজার। হইতেছে, বাজার ঘাট হইতেছে যে সবাই আসবো, সন্ধ্যে কিনে আসবো। সাপড়া দেওয়া হয়েছে। না সাপড়া বাসটা আমি দিছি, বাস আমি বক্তব্য যেটি লাগে যাতে নিয়ে যা, ওখানে নিয়ে আসছে। হ্যাঁ মোবাইল আর এমনি বাজারটা বসলো, চাল ডাল এগুলা এগুলা পরে পরে। শুকনা বাজার তো ওগুলা পরে। যাক, আমি এখন বক্তব্য করতে বৃষ্টি কথা দেখা গেল না। চাউল ডাউল তো মনে করো আগে লাগে বাজার করলাম আর বেশি আগে হয়ে গেল। বেশি আগে হয়। আমার তরফ থেকে আপনি এক বস্তা চাল, 10 কেজি আলু, 1 প্যাকেট লবণ আর 10 কেজি দুধ দেবো, ঠিক আছে? দুধ তার আমি দিয়ে পারলাম না, 10 কেজি দুধের টাকাটা দেবো আর বাকিটা আমি বাজার করে দিয়ে দেবো। হ্যাঁ, আমরা নলে সে তখন যায় রঙের বাবুর খবর কি? খবর ভালোই একদম আহে না। দুধে দেখেছি এখন নাকি একটু ইয়ে দেখি। রঙের বাবু পূজা বাড়িতে পূজা বিষয় বেশি নবুদের বাড়িতে তো আছে না? দেখি কয় কবে আসবো রমজান বাবু? পূজা তো এসে গেল। হ্যাঁ, হ্যালো, নমস্কার বাবু। হ্যাঁ, কি খবর? বুঝা যায় নাকি? মোবাইলের সমস্যা নাকি? ও, কথা ক্লিয়ার আসে না। তাই যে বাড়িতে পূজা শুরু হয়েছে, ছাপড়া দেয় নাই, তুমি আসো না কেন? পারাপারের সমস্যা। হ্যালো, তোমার কথা আমি বুঝি না, তোমার মোবাইলের সমস্যা। মোবাইলটা চেঞ্জ করে, আর তুমি বা এখানে আসো, তোমার মোবাইল একটা দিব না। দাদা, তুমি আসো, তোমার একটা মোবাইল দিব না, তোমার সাথে এই মোবাইলে কথা কওয়া যাবো না। কালকে আসছ? তাহলে কি কালকে আসতেছ? কালকে কালকে আসো এই জায়গায় অষ্টমীশা। হ্যাঁ, বুঝলে না? ও জায়গায় কিছু করতেছো নাকি? ও জায়গায় যদি কিছু করো, আমি এটা কর্মে ব্যস্ত আছি। হ্যাঁ, তাহলে একটা কথা যে আজকে কাজ করতেছি, ঝামেলা থেকে আশা করো না, সেগুলো তো নাই। তুমি মোটামুটি সুস্থ আছো। তাহলে আমি শুনো, আমি যে সকালে প্রাইভেটে যাই, ফিরি হয়েছি 9টার দিকে, আমি বাড়িতে ফিরি, ঠিক আছে? নৌকা আমার পুস্তকা গাড়ি থাকে। তুমি এসে করো, তারপরে একসাথে খাওয়া দাওয়া করবো না। তা পূজায় কি কি লাগবো না লাগবো, তুমি হচ্ছে তো হ্যাঁ হলো বয়োজ্যেষ্ঠ এই অষ্টমীশের রায় বংশে, তাই না? তুমি হলো মুরব্বী। তুমি যদি ফাঁকে থাকো, তাহলে পোলাপানটা কি করবো? ভক্ত গেছা, তোমার তো এখানে স্ট্রেন্থ থাকা দরকার, তাই না? তাহলে তাহলে তুমি ফাঁকি গেছো কে?
কালকে এসে করো বুঝছো ওগো কি কি লাগবো না লাগবো ওগো লিস্ট দিতে মনে হয় রাস্তা রাস্তা বাজার করবে না নাকি আর টাকা পয়সা সব কাছে আছে কি নাই এটা দেখবো না হ্যাঁ এখন ওর কাছে টাকা পয়সা কি পরিমাণ আছে কি পরিমাণ লাগবে এটা তো তুমি দেখবো না তুমি মুরব্বী মানুষ ওরা তো পোলা পান ওরা যতই বড় হোক যতই টাকা কামাই করো তাহলে তাহলে তুমি আমি কালকে তোমার জায়গায় দেখবার চাই ঠিক আছে নাহলে আমাকে আমার কিন্তু যাওয়া লাগবো তোমার জায়গায় আনবানি বৃষ্টির মধ্যে আমার কষ্ট হবে কাজ কত হ্যাঁ কালকে আসো পরামর্শ আছে হ্যাঁ আমি সারাদিন বাড়িতে আছি তুমি যে কল দিলে আমার পাইবে যা আমি বাড়িতে আইছি ব্যাস আর যদি কল যে আমার পার করে নিয়ে যাও কল দিলে দেখো যে নৌকা আগে গেছে না নৌকা তো তুমি আমার কিনে দিলে সোনা নৌকা তুমি কিনে দিলে তাহলে সমস্যা কি খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই থাকার সমস্যা নাই তুমি ওই জায়গায় করে রয়েছে কিনে এই জায়গায় পূজা লাগছে নৌকে মাসে থাইকে পূজাটা আগে ক্লিয়ার করো পূজাটা শেষ দাও তুমি তুমি যে আসন করে মনে করো দু একদিন পর পড়াই পারে আমরা ওটা আনন্দ করতে না থাকবো না হ্যাঁ হ্যাঁ কি বুঝি না আমি তোমার কথা কিছু বুঝি না এত খারাপ মোবাইল নেই তোমার কেমন কথা বলবো কিচ্ছু বুঝি না তুমি এই জায়গায় আসো তুমি একটা ভালো একটা মোবাইল দেবো না আমি আমার কাছে মোবাইল আছে বাটন মোবাইল আছে কালকে আসো রাখি কিচ্ছু বুঝে না কথা কাটা কাটা কথা আসে তো দেখা যাক কালকে আসে নাকি নাকি তাহলে কালকে আমার সন্ধ্যাবেলা একটা দাওয়াত দিব না দাদা রাত্রি অনেক জায়গা তো এখন ঘটনা আছে অষ্টমশাই গ্রামে তো একটাই পূজা বর্তমানে জানেন আগে মাঝে মাঝে আমাদের বাড়িতে হইতো অনেক আগে তোমরা দেখছো না দেখার তো কথা তোমরা আমাদের দেখছো এখন হ্যাঁ তখন লোকজন ছিল আনন্দ করতে ছিল দুই পাড়া মিলে মনে করেন গান বাজানোর অনেক কিছু হইতে হয়তো পূজা একটা তাও মনে করেন যে লোকজন নাই এখন নিজেরা থেকে এই জিনিসটা পূজার আনন্দ কিন্তু পূজার আগে থেকে শুরু হয় শুরু তো পূজা শুরু হলে আর পূজা গেল না পূজার আগে আমাদের গ্রামে বয়োজ্যেষ্ঠ আমি এই পাড়ার মধ্যে রঙাল্লাহ উনি আছেন বাইরে যেভাবে এখন আগে বাড়িতে নিয়ে আসবো এই দায়িত্ব আমার পূজার আগে এখন যাই ভিডিও লম্বা করবো না অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আমাদের পাশে